welcome back to the channel to a new vlog. আজকে হচ্ছে ক্রিসমাস আর মেরি ক্রিসমাস টু অল আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 25th ডিসেম্বর আর আজকের দিনে আমার কোনো প্ল্যান নেই, বাট স্টিল আমি আমার এই আনপ্ল্যান্ড ক্রিসমাসটা কিভাবে কাটাচ্ছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই চলো লেটস গেট স্টার্টেড। তো আমি সকালবেলায় উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এজিপিতে, কিন্তু আমি জানতাম না যে আমি কোথায় যাব, কি করব, কার সাথে যাব, কখন আসবো, নাথিং। তারপরে আমার সামনে থেকে বাসটা চলে যাচ্ছিল, তখন আমি লিটারালি দৌড়ে দৌড়ে বাসে উঠলাম আর চারিদিকে লোক আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। বাট এত স্ট্রাগল করে বাসে ওঠার পর আমি একটা উইন্ডো সিট পেলাম আর সেখানে বসে আমি নিজেকে রোম্যান্টিসাইজ করছিলাম। কিন্তু আজকে বাইরে এতই গরম যে বোঝা যাচ্ছে না আজকে 25শে ডিসেম্বর না আজকে 25শে এপ্রিল। আর এই গরমের জন্য আমি যে ব্লাশ লাগিয়ে নিজেকে টমেটো বানিয়ে এনেছিলাম সেখান থেকে টমেটোর মতো গালগুলো আমার শুকিয়ে শুকনো সাদা মূলোর মতো হয়ে গেছে। বাট নেভার মাইন্ড, আমরা তাও থেমে থাকবো না। আমরা এখন যাব দাসারহালি মেট্রো স্টেশনে, কারণ বাসে বসে আমি ডিসাইড করলাম যে আমি যাব ওরিয়েন্ট মলে। তাই আমি স্যান্ডেলস অফ ফ্যাক্টরির জন্য একটা টিকিট কেটে নিয়েছি। আর যেহেতু আজকে একটা আনপ্ল্যান ডে, তাই জন্য আমি ট্রাইপড বা মাইক কিছুই ক্যারি করছি না, আর এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। প্রথমে ঘরে মনমরা হয়ে বসেছিলাম, তারপরে ওয়ার্ডেন ম্যাম বললো যে তাহলে আজকে আউটিং দেওয়া হবে, কিন্তু 4টের মধ্যে ফিরে আসতে হবে। তারপর ভাই মেট্রো স্টেশনে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে অলরেডি 1:14 বেজে গেছে, আর ওখানে গিয়ে এই টাইমের মধ্যে আমাকে ঘুরে ফিরে ছবি তুলে মজা করে খাওয়া দাওয়া করে ফিরে আসতে হবে। বাট তাই বলে কি আজকের দিনটা ওয়েস্ট করা যায়? না, একদমই না, কিচ্ছু মিস করা যাবে না, ইভেন এই ভিউটাও নয়। তো যাই হোক, মেট্রোতে উঠবো বলে ডিসাইড করেই নিলাম, আর ইতিমধ্যে মেট্রোও চলে এসেছে। আইরনিক্যালি আজকের দিনে মানে 25th ডিসেম্বরে কলকাতার মেট্রো স্টেশনে ভিড় কল্পনা করা যায় না, আর সেখানে অন দ্য আদার হ্যান্ড ব্যাঙ্গালোর মেট্রো স্টেশন ধুধু করছে। যাই হোক, তাই জন্য কোনো স্ট্রাগল ছাড়াই আমি মেট্রোতে উঠে সিটে বসে পড়লাম। তারপর সিটে বসে রিয়েলাইজ করলাম যে ব্যাঙ্গালোরের লোকেরা তো ভাই রাত্রিরে পার্টি করতে বেরোবে, এখন তো সকাল, এখন তো ওরা সারাক্ষণ হচ্ছে কাজ করছে। যাই হোক, তারপর ব্যাপারটা হচ্ছে যে আমি তো আগের সপ্তাহে ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছিল। আর এই সপ্তাহে ভিডিও দেবো নাকি সেটা জানি না, কারণ আমার সামনেও আমার পরীক্ষা আছে 6 তারিখ থেকে। বাট আমি চেষ্টা করবো যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভ্লগ দেওয়ার। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো অবধি দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলেও আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। ইতিমধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি স্যান্ডেলস অফ ফ্যাক্টরিতে। স্যান্ডেলস অফ ফ্যাক্টরি হচ্ছে এখানকার একটা মেট্রো স্টেশন। যারা ব্যাঙ্গালোরে থাকো বা জানো তারা বুঝতে পারবে যে স্যান্ডেলস অফ ফ্যাক্টরি আর ওরিয়েন্ট মল সব কিছুর ব্যাপারে। তো এখান থেকে জাস্ট 2-5 মিনিট হাঁটলেই আমাদের হচ্ছে ওরিয়েন্ট মল। তোমরা আবার ভেবো না যে আমি মলে গিয়ে শপিং করবো বা কিছু, অত বড় লোকও আমি নই। আমি ওই 75% লোকেদের মধ্যে পড়ি যারা মলে যায় শুধুমাত্র ডেকোরেশন দেখতে, খাওয়া দাওয়া করতে, ঘুরতে আর ছবি তুলতে। আর এই হচ্ছে আমাদের ওরিয়েন্ট মল। এবার এখানে গিয়ে দেখা যাক যে আজকে ক্রিসমাস স্পেশাল ওরিয়েন্ট মলে কিরম ডেকোরেশন করেছে, আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার ফেভারিট স্পট কোনটা ওরিয়েন্ট মলে। তো প্রথমেই ভেতরে ঢুকতে অবশ্যই এমনি ডেকোরেশন তো দেখতেই পাচ্ছিলাম, কিন্তু আমি খুঁজছিলাম হচ্ছে ক্রিসমাস ট্রিটা কোথায় ভাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর আমি হচ্ছে ক্রিসমাস ট্রিটা পেয়েছি, আর ওই হলো আমাদের ক্রিসমাস ট্রি। কিন্তু আমি ভাবছিলাম যে এত বড় মলে এত ছোট ক্রিসমাস ট্রি। যাই হোক, তো আমি ক্রিসমাস ট্রিটার সামনে গেলাম আর দেখলাম এটা খুবই সুন্দর করে সাজানো, আর রেনডিয়ারও রাখা রয়েছে, আর গিফটসও রাখা রয়েছে খুব সুন্দর। আর মানুষের প্রচুর ভিড় করছিল ওখানে ছবি তোলার জন্য, আর আমিও নিজের ছবি আর সেলফি নিজেই তুলে নিয়েছিলাম। যদিও আমি চেষ্টা করছিলাম কাউকে খুঁজে পাওয়ার জন্য যে যদি আমার ছবি তুলতে পারে, বাট নেভার মাইন্ড। তারপরে আমি যাচ্ছি আমার ফেভারিট স্পটের দিকে, কিন্তু এসকেলেটারে উঠতে না উঠতেই সেটা বন্ধ হয়ে যায়। বাহ ভাই বাহ, কী কপাল। তো এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এইটা যাচ্ছে হচ্ছে ওই জায়গাটায় যেটা বলছে আমার ফেভারিট স্পট সেটা। কিন্তু তার আগে আমি যেটা দেখলাম, আমি ওটা দেখে জাস্ট মেসমারাইজড। এই জিনিসটা দেখো, এটা ভীষণই সুন্দর, এটা একটা মাস্টারপিস যেটা কিনা ওয়েস্ট দিয়ে বানানো। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই ছোট ছোট রিমোট আর সব কিছু পার্টসগুলো। আমি এটা দেখে যথেষ্ট অবাক হয়েছিলাম আর অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি ব্যাপারটাকে। তারপর এই হচ্ছে আমার ফেভারিট জায়গা, মানে এটা একটা আউটডোর প্যাসেজ ওরিয়েন্ট মলের।
আর এইখানে হচ্ছে ও মাই গড এত বড় একটা ক্রিসমাস ট্রি। যদিও আমি এর থেকেও বড় ক্রিসমাস ট্রি দেখেছিলাম লাস্ট ইয়ার। আমি যখন মল অফ এশিয়া গেছিলাম ক্রিসমাসে, তখন আমি একটা 100 ফিটের ক্রিসমাস ট্রি দেখেছিলাম, যেটা কিনা সব থেকে লংগেস্ট ক্রিসমাস ট্রি। আর ওইটার ভ্লগও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। আর কিন্তু ওরিয়েন্ট মলে এত বড় ক্রিসমাস ট্রি আমি এই প্রথমবার দেখছি। 3 বছর হয়ে গেল আমি ছুটিতে শীতে বাড়ি যাইনি, আর 3 বছর আমি ক্রিসমাস নিউ ইয়ার এখানেই কাটাচ্ছি। তাই যাই হোক, বাদ দাও, ওই সব গল্প পরে একদিন করা যাবে। তারপর এখানে আশেপাশে অনেক সুন্দর করে এরা ডেকোরেট করে রেখেছে। তারপর এখানে একটা সুন্দর সিটিং এরিয়া আছে, যেখানে সবাই নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বসে আড্ডা মারছে, গল্প করছে, টাইম স্পেন্ড করছে। বাট আমি তো ভাই এখানে একা এসেছি, আমার এখানে কিছু করার নেই, তাই আমি এইসব চিন্তা মাথায় না নিয়ে নিজের ওপর ফোকাস করলাম। আর আমি এখন যেতে চাই হচ্ছে আমার ফেভারিট জায়গাটায়। তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাওয়া যাক। তারপর আমি মাঝখানে রাস্তায় দেখতে পারি হচ্ছে একটা টয় ট্রেন, যেখানে বাচ্চাগুলো বসে আছে। তখন আমার মনে হলো যে আমিও বাচ্চা হলে ভালো হতো, অ্যাটলিস্ট নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে হতো না, টয় ট্রেনে করে ঘুরতে পারতাম। যাই হোক, সেই সব কিছু বাদ দাও। তো এখন আমি চলে এসেছি ট্রিটার ব্যাক সাইডে। এখানে একটা কনসার্ট ওরা অ্যারেঞ্জ করেছে, যেটা অবশ্যই রাতে হবে, আর যেটা দেখার সৌভাগ্য আমার নেই। কিন্তু এর থেকেও ফেভারিট স্পট হচ্ছে আমার এইটা। দাঁড়াও, তোমাদের একদম সামনে থেকে দেখাই। এই হলো আমার ফেভারিট জায়গা। এটা আমার ওরিয়েন্ট মলের সব থেকে বেস্ট পার্ট লাগে। আমি কখনো যতবারই আমি ওরিয়েন্ট মলে এসেছি বা ভবিষ্যতে আসি না কেন, এই জায়গাটায় আসার সুযোগ আমি কোনো দিনও মিস করবো না। এটা আমার খুবই পছন্দ লাগে। এখানে ভিউ, ফটো, হাওয়া সব কিছু ভালো। আর লিটারালি আমি হচ্ছি এখানে রয়েছি, আর এক পা বেরোলেই এতটা জল। আর এরকম জল যখনই দেখি আমার মনে হয় যে ওখানে নেমে গিয়ে ঝাঁপ দিয়ে স্নান করি, যদিও আমি সাঁতার পারি না। এরকম ইনটিউসিভ থট যদি তোমাদের মাথাতেও আসে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে বুঝতে পারবো যে তুমিও আমার মতোই পাগল। তারপরে ওখানে ফ্রেশ এয়ারটা অনুভব করতে করতে আমি অনেকটা টাইম ওখানে কাটালাম। তারপরে আমি রিয়েলাইজ করলাম ভাই 2:30 বেজে গেছে, আর আমাকে 4টের মধ্যে যেতে হবে, আর এখনও আমি কিছু খাইনি। তো যাই হোক, আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর তারপরে ভাবলাম যে এবার হচ্ছে মলের ভেতরটা একটু ঘোরা যাক। মলের ভেতরটা ঘুরতে গেলে আমি অ্যাকচুয়ালি আমার ইন্টেনশনটা একটু অন্য, কিন্তু আমি আজকে অনেক ডিটারমাইন্ড যে আমি আজকে কিচ্ছু কিনবো না। তো কিন্তু উইন্ডো শপিং তো করাই যায়, তাই না? তো আমি খুঁজছিলাম হচ্ছে মিনিসোটা কোথায় আছে। তারপর আমি ফাইনালি দেখতে পারি, আর ওই হচ্ছে আমাদের মিনিসো। আর আমার এক্সাইটমেন্ট দেখো, দেখে মনে হচ্ছে যেন 2 বছরের কোনো বাচ্চাকে বারবি ডল কিনে দিতে যাচ্ছে তার মা বাবা। যাই হোক, তো চলে এসেছি আমরা মিনিসো, অ্যান্ড হিয়ার উই আর। মিনিসোতে ঢুকতেই ঠিক আছে, এত কিউট স্টাফ দেখতে পেয়েছি আমি, যেটা দেখে আমার মাথা ঘুরে গেছে। কিন্তু যেরকম আমি বললাম যে আমি খুব ডিটারমাইন্ড, আমি আজকে কিচ্ছু কিনবো না, ইভেন একটা টাকাও আমি কোথাও খরচা করবো না। বাট এত কিউট স্টাফ দেখে নিজেকে কন্ট্রোল করা যায় না। আর এইটা আমি লিটারালি আজকে সকালে রিলসে দেখেছিলাম, আর এখন আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তো যাই হোক, কত কিউট জিনিস। এখানে বারবি এডিশনও এসছে এখানে নতুন, তারপরে হ্যারি পটার এডিশনও এসছে। এটা আমার সব থেকে ফেভারিট লেগেছে আজকে। তারপর এখানে অনেক 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 সফট টয়েস আছে, যেগুলো আমার বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছিলো। তার মধ্যে এই টেডি বিয়ারটা আমার সব থেকে ফেভারিট আজকে লেগেছে। আমার মনে হচ্ছিলো এটা আমি কিনে নিয়ে যাই, যদিও আমার মিনিসও একটু ওভার প্রাইসড মনে হয় সবসময়, বাট এত কিউট স্টাফ থাকে যে আমি নিজেকে কিছু একটা কিনতে আটকাতে পারি না। কিন্তু এবারে আমি কিছু কিনিনি, কারণ সব কিছুই যেগুলো আমি দেখছিলাম সব কিছুই আমার অকাতের বাইরে, কোনো কিছুই আমার অকাতে নেই, সেটা আমি রিয়েলাইজ করলাম। আর আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তারপরে আমি ভাবলাম যে না, আর এখানে বেশি সময় ওয়েস্ট করা যাবে না, চারিদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে এখান থেকে হেঁটে বেরিয়ে যাওয়াই ভালো। তাই আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি মলের এক্সিটটা কোথায়। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়, প্রত্যেকবার আমি যে কোনো মলে যাই, আমি সেখানে এন্ট্রি তো করি অবশ্যই, কিন্তু তারপর আমি এক্সিটটাই ওখান থেকে খুঁজে পাই না। তারপরে অনেকক্ষণ যাই হোক হাঁটাহাঁটি খোঁজাখুঁজির পর এক্সিটের কাছে যেতে না যেতে দেখছি হচ্ছে এই দাদাভাই হচ্ছে একটা বড় ফোন কিনেছে, একটা দামি ফোন কিনেছে, যার জন্য এনার ফটো তোলা হচ্ছে। তারপর আমার মনে হলো বাহ ভাই বাহ, আলাদাই জিনিস চলছে এখানে। তারপরে যাই হোক,
খোঁজাখুঁজি, অনেক কনফিউশন, মনে হচ্ছে ভুলভুলিয়ায় চলে এসেছি। তারপর আমি এক্সিট খুঁজে পেলাম আর তারপর আমি মল থেকে বেরিয়ে গেলাম। কিন্তু তারপরে আবার একটা ট্র্যাজিক জিনিস ঘটলো আমার সাথে। মল থেকে বেরিয়েই দেখি যেই রাস্তা দিয়ে আমার বাড়ি ফেরার কথা সেই সবকটা রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো। তারপরে ওরা নিজেরাই বললো, ম্যাডাম আপনাকে এই দিক থেকে যেতে হবে। তাই আমিও সেটাকে অ্যাকসেপ্ট করে মাথা ঠান্ডা করে চলতে শুরু করলাম। সব কটা রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো, তাই আই হ্যাভ নো চয়েস, এখন আমাকে 500 কোটি কিলোমিটার হেঁটে তারপরে আমার জায়গায় যেতে হবে। যাই হোক, আমার অনেকটা সময় অলরেডি চলে গেছে আর আমার এখন প্যানিক অ্যাটাক আসছে লিটারালি, যে আমি 4টের আগে হস্টেলে পৌঁছাতে পারবো নাকি। কারণ আমাকে এখন একটু খেতেও হবে, আমার খুব খিদে পাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি খাবো। তাই আমি ভাবছিলাম যে প্রথমে একটু ফুচকা খাওয়া যাক, তারপরে একটু বয়েলড কর্ন খাওয়া যাক, এইসব ছোটোখাটো জিনিসই খাবো। তো তারপরে আমি ওই স্ট্রিটটায় গেলাম যেখানে হচ্ছে সব খাবারের স্টলগুলো বসেছে। এইটা হচ্ছে সেই স্ট্রিট যেখানে সব খাবারের স্টলগুলো আছে, ঠিক আছে। কিন্তু সব কিছুই ভীষণই ওভার প্রাইসড আর এখানে প্রচণ্ড ভিড়, তাই খাওয়ার কথা আমি ভুলে গেলাম। শুধু খেলাম একটু হচ্ছে ফুচকা, যেটাও কিনা 40 টাকা প্লেট। ওয়াও! তারপরে আমি দৌড়াতে দৌড়াতে মেট্রো স্টেশনে এলাম, কারণ আমার সময় বিতে যাচ্ছিলো, সময় চলে যাচ্ছিলো। তো এখন অলরেডি 3টে বাজে আর আমাকে অ্যাটলিস্ট 3:30-এর মধ্যে এজিপি পৌঁছাতে হবে, আদারওয়াইজ আমি ম্যানেজ করতে পারবো না। তার মধ্যে আমার ফোনের ব্যাটারিটাও গেছে লো হয়ে। আমি যে টিকিটটা স্ক্যান করানোর জন্য ফোনের স্ক্রিনটা অন করে রাখবো সেইটুকুও উপায় নেই। যাই হোক, তারপর আলটিমেটলি মেট্রোতে বসে রিয়েলাইজ করলাম যে যতটা খারাপ আজকের দিনটা যাবে ভেবেছিলাম ততটা খারাপ অ্যাকচুয়ালি যায়নি। অনেক মজা করেছি, অনেক জিনিস দেখেছি, নিজের সাথে অনেকটা সময় কাটিয়েছি আর সব থেকে ইম্পর্টেন্ট অনেক ভালো ছবি তুলেছি। তারপর মেট্রো থেকে নেমে বাসের জন্য আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল, তাই জন্য আর এজিপিতে নেমে কিছু খাওয়ার সময় হয়নি। তাই ভাবলাম যে ভাইয়ার কাছ থেকে একটু মোমো পার্সেল করে নিই, অলরেডি 4টে তো বেজেই গেছে, তাহলে ঘরে গিয়ে একটু মোমো খেয়ে নেবো। আর যেরম বলা সেরমই কাজ, তাই একটু মোমো পার্সেল করে নিলাম। তারপর না আমার খুব ক্রেভিংস হচ্ছিল যে একটু লাইম জুস খাওয়ার জন্য, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে আমার ফেভারিট দোকানটা থেকে একটু লাইম জুস প্যাক করে নেবো, যেতে যেতে খেয়ে নেবো। কিন্তু আনফর্চুনেটলি দোকানটাই বন্ধ ছিল। যাই হোক, তারপরে তো এখন 4টে বাজতে যায় আর এখন আমার হস্টেলে ঢোকার পালা। আর এই আমি চলে এসেছি আমার হস্টেলের সামনে একদম 4টে বাজার 2 মিনিট আগে। তাই ভাবলাম যে পাশের দোকান থেকেই লাইম জুস অর্ডার করে নিই, কারণ আমার সত্যিই খুব খেতে ইচ্ছে করছিল, তাই অর্ডার করে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকের দিনটাই এখানে শেষ। তাই দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দ্যাট স্টে টিউনড উইথ পাঁচমিশালি। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।